আমি যা বলছি ভেবে চিন্তে বলছি বাবা। আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। আবার কোনো ঝামেলা করবি না তো? না মা, কোনো ঝামেলা করব না। তোর কথার কোনো ঠিক আছে? আগের বার কি করলাম, কথাবার্তা সব শেষ করে একদম পাকা করে ফেললাম, তখন তুই না বললি। আমি এবার সিরিয়াসলি বলতেছি বাবা, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমি এই বিয়েতে রাজি। আচ্ছা কি করবো এখন? কি আর করবা, মেয়ে যখন রাজি হয়েছে কোনো ঝামেলার দরকার নেই। ওদেরকে বলো, কথাবার্তা ফাইনাল করো। তাহলে এক কাজ করি, আর সময় না গড়াই, একবারে কথাবার্তা বলি যে আগামীকালই বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে ওই কথা রইল। ছি 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 ছি, এই ছেলেকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া উচিত। আন্টি, আঙ্কেল, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। জোনাকি বিশ্বাস করো, তুমি যেমনটা ভাবতেছো তেমন কিছু না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তোমার কথা বলা যেহেতু শেষ হয়েছে, তুমি এক মুহূর্ত আমাদের বাসায় থাকবে না। চলো। জোনাকি, জোনাকি বোঝার চেষ্টা করো। আমাকে একটা সুযোগ দাও। আমি তো স্বীকার করলাম, তাই না? মানুষ ভুল করে, মানুষই ক্ষমা করে। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে একবার বিশ্বাসঘাতকতা করে তাকে কখনো ক্ষমা করা যায় না। বিশ্বাস ভেঙে গেলে এত সহজে বিশ্বাস আবার জোড়া লাগানো যায় না। তুমি এখন বাসা থেকে বের হয়ে যাবে, চলো। জোনাকি শোনো, তুমি আমার কথাটা তো শুনবে, তুমি আমার কথাটা তো শুনবে। তোমাকে যা বলেছি সব যেন তোমার মনে থাকে। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। জোনাকি, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি তোমার সব কথা শুনবে। আমার বিশ্বাস, তুমি সব কিছু শোনার পরে তুমি আমাকে বাসা থেকে বের করে দিতে পারবে না। জোনাকি একবার যাকে ঘৃণা করে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে কোনো কথাই বলে না। তুমি আমাকে ঘৃণা করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার সব কথা শোনো, তারপর আমাকে ঘৃণা করো। তুমি যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, তাহলে আজকের পর থেকে তুমি কখনো আমাকে বিরক্ত করবে না। কি বলতেছো এটা? যাকে এতটা ভালোবাসি তাকে ছাড়া থাকবো কিভাবে? কারণ তোমার ভালোবাসায় ভুল ছিল, আমার ভালোবাসায় কোনো ভুল ছিল না। আর আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, তুমি আজকের পর থেকে আমার চোখের সামনে তো দূরের কথা, আমার বাড়ির আশেপাশে পর্যন্ত আসবে না। জোনাকি, তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি পাগলামি করো না। আমি কোনো পাগলামি করছি না অনেক, আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আমি তোমাকে যা বলছি আমার মন থেকে বলছি। তুমি যদি আমার সুখ দেখতে চাও, তুমি যদি চাও আমি ভালো থাকি, তুমি আজকের পর থেকে কখনো আমার সামনে আসবে না, কখনোই না। জোনাকি, তোকে কল করতে নিষেধ করেছিলাম, তারপর কেন কল করেছিস? আমার সর্বনাশ করে তোর তোর এখনো শখ মেরে নেই? অনেক, তুমি আমার উপর এখনো রেগে আছো? একটা মেয়ে তোমাকে কষ্ট দিয়ে আরেকজনকে বিয়ে করলো, তারপরে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো। খারাপ তো তুই। তুই কি ভেবেছিস
জোনাকির অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, এই জন্য আমি তোকে অ্যাকসেপ্ট করে নিব, আমি তোকে বিয়ে করব? সেটা কখনোই না। কেন অনেক? কারণ তুই লোভী একটা মেয়ে। তুই আগে আমাকে তোর স্বার্থের জন্য ব্যবহার করেছিস, তারপর আমাকে রেখে একের পর এক ছেলের সাথে তুই নষ্টামি করেছিস। যখন সবাই ছেড়ে চলে গেছে তখন আসিস আমার কাছে। এই তোর কি মনে হয় আমি কি অপশন? যখন সবাই ছেড়ে চলে যাবে তখন তুই আমার কাছে আসবি আর আমি অ্যাকসেপ্ট করে নিব? আমি কারো লাইফে কোনো অপশন হয়ে থাকতে চাই না। তুমিই তো বলতা মানুষ বলতেই ভুল। আমিও ভুল করেছি, আমি তো এখন ফিরতে চাই। তোর মতো নষ্ট মেয়ের কি করা উচিত জানিস? সুইসাইড করা উচিত, সুইসাইড করে মরে যাওয়া উচিত। আমি মরে গেলে তুমি খুশি? হ্যাঁ খুশি। তুই মরে গেলে না আমি অনেক খুশি হব। হ্যালো, আমি একটু তো আপনার সাথে কথা বলতে চাই। জি বলেন। আমি জানি আপনার বিয়ে হয়ে গেছে, এটাও জানি যে এখন আর কিছু করার নাই, কিন্তু তারপরেও কি জানেন, আমার মনে হয় যে আপনার মনের মধ্যে থেকে ঘৃণার সেই পর্দাটা সরিয়ে দেওয়া উচিত। কিসের ঘৃণা? অনেকের প্রতি আপনার যত ঘৃণা, সেই সব ঘৃণা। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি না। মানে আসলে ভুলটা না আমারই ছিল। অনেকের সাথে সম্পর্ক থাকার সত্ত্বেও না আবার অনেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আর সেগুলো দেখার পরে অনেকে আমাকে ছেড়ে দেয়। কিন্তু আপনি যে সেদিন অনেককে নিয়ে আপনাদের বাসায় গেলেন, সেটা আসলে ধোঁকা খেয়ে মনে হলো যে অনেকে আমার জন্য পারফেক্ট ছিল। আমি তারপর তার কাছে ফিরতে চাই, কিন্তু ততক্ষণে সে আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সেটা শুনে আমার একটু খারাপ লাগে, কিন্তু তারপরে আমি তাকে ব্ল্যাকমেল করার সিদ্ধান্ত নেই আর তাকে বলি যে ওরা আবার সব ছবি আমি আপনার সামনে নিয়ে আসবো। আপনি সব কি বলছেন? তারপর তারপর আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই যে আমি নাসরবান্দা, আমি তাকে বাসায় ডাকলাম। ও সবকিছু ঠিক করার জন্য বাসায় তো আসে, কিন্তু আমি তৃতীয় ব্যক্তি হয়ে আপনাকে কল করি আর অ্যাড্রেসটা দিই। এরপরে কি হলো তা তো আপনি জানেনই। আসলে বাসা খালি দেখে অনেকবার সাথে খারাপ কিছু করতে আসেনি, বরং ও জানতোই না যে বাসাটা খালি। আপনি এটা কি করলেন বলেন তো? আপনি কেন আমাদের সুন্দর সম্পর্কটা ভেঙে দিলেন? কেন? কি ক্ষতি করেছিলাম আপনার? তুমি যদি পারো তুমি ওকে ক্ষমা করে দিও। ভাই কাকে চাচ্ছেন? আমার নাম অনেক, আমি জোনাকির ফ্রেন্ড। জোনাকি কি বাসায় আছে? ও আচ্ছা, আমি জোনাকির হাজবেন্ড। আপনি ভিতরে এসে বসুন, আমি জোনাকিকে ডেকে দিচ্ছি। অনেক, ভালোই আছো তাই না? তুমি আমার বাসার ঠিকানা কি করে জানলে? ঠিকানা ম্যানেজ করা কি খুব কঠিন? অনেক, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে এতদিন ভুল বুঝেছিলাম। তাহলে বিশ্বাস করলে তো আমি নির্দোষ, আমার কোনো ভুল ছিল না। এখন বিশ্বাস করে কি করবো বলো? এখন তো আর কোনো কিছু করার নেই।
আমার সামান্য একটা ভুলের জন্য আজকে তোমার জায়গায় আমাকে অন্য কাউকে দাঁড়া করাতে হচ্ছে, সব আমার একটা ভুলের জন্য। দোয়া করি তুমি সবসময় সুখে থাকো। অনিক ভাই, আজকে দুপুরে লাঞ্চ করে যাবেন কিন্তু। জোনাকি, আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজটা করে আসতেছি। হ্যাঁ, আমার হাতে বেশি সময় নেই, আমার 30 মিনিট পরে বাস আমি চলে যাব। কোথায় কোথায় যাবে তুমি? গ্রামে চলে যাচ্ছি একেবারের জন্যই। এই জন্য তোমাকে শেষবারের মতো দেখতে আসলাম।